ভাই কত ভালো রে, একবার এসে দেখে যাস ভাই। জীবন কোথায়? কথা কয়া বাবা কয় পরে কথা কয়া ও বাবা কয় বলে মা বাইরে গেলে টাকা পয়সা নিয়ে এগুলা কর মোটে দেখনা বেতন পাশে বাড়ি চলাতি গেছে রে ও বাবা রে ও বা। সে নভেম্বরের 7 তারিখে তার ফ্লাইট ছিল, সে বিদেশে চলে গেছে মিশনে। আর তার কথা হয়েছে তার সাথে লাস্ট কালকে 2টার দিকে আমার কথা হয়েছে। আর সে বলছে আমায় একটাই ফোন করবে যখন বাংলাদেশের সময় 1টা বাজে। বলছে ডিউটি থেকে এসে আমি তোমার সাথে কথা বলবো, তুমি লাইনে থাকবা। বলছি আচ্ছা, তুমি আমাকে ফোন করিও, আমি লাইনে থাকবো। তারপর থেকে তার সাথে আমার কথাবার্তা হয় নাই। ওকে 2 বছর বয়স থেকে ওর বাবা মারা যায়। পরবর্তীতে ওই সবুজ এই 10-12 বছর বয়সের মধ্যে দিয়েই আমার এক ভাই আর্মি চাকরি করতে চাওয়াতো ভাই, ওই সে আর্মির ক্যান্টনমেন্টে বগুড়া দিয়ে আসতো, তো ওখানে কাপড়ের কাজ করতে 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 প্রায় এখন আসে সংসারটা কিছু না সচলের মধ্যে আছে। ওরা 1 বোন 1 ভাই, এই হলো ছোট। আর ওই আর্মির চাকরির যে পয়সাটা পাশে ওটাতেই ভাই বোন, তারপরে একটা ভাগ্নি মা, এগুলোতেই প্রতিপালন হতো এখন আর কি। তো এখন ও তো হারিয়ে যা বিশাল সমস্যা ধরে গেছে, সংসারের মধ্যে আর কোনো পয়সা আসার যুক্তি নাই বা সম্ভব। বাংলাদেশ সরকার বা সরকার থেকে যদি কিছু সহযোগিতা করে তাহলে এই পরিবারটা চলান সম্ভব হবে, তাছাড়া কিন্তু সম্ভব কোনো কর্মী হবে না। মাকেও যেমন দেখতো বউকে সেই রকম দেখতো, সবার সাথে বাড়ির আশপাশ যত যা আছে সবার সাথে ভালো মতো কথাবার্তা ভাষণ ছিল। এক কথায় মানে খুবই ভদ্র, ওরকম ছেলে হয় না।